ক্লাস না নেওয়া ঘিরে উত্তেজনা। বোলপুরের স্কুলে লাইব্রেরিয়ানকে মারধরের অভিযোগ। বীরভূমের বোলপুরে শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস না নেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হলো তীব্র অশান্তি, যার জেরে এক লাইব্রেরিয়ানকে মারধরের অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। স্কুল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিচু শ্রেণীর ছাত্রীদের ক্লাস না নেওয়ার অভিযোগ ছিল। এই বিষয়টি নিয়ে কিছু ছাত্রছাত্রী প্রতিবাদ জানাতে গেলে অভিযোগ, স্কুলের এক লাইব্রেরিয়ান তাদের ধাক্কা দিয়ে বের করে দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে ছাত্রীরা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, উত্তেজিত অভিভাবকেরা লাইব্রেরিয়ানকে জামার কলার ধরে চড়চাপ্পড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই লাইব্রেরিয়ানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই পক্ষের বক্তব্য দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চ পর্যায়ে শিক্ষামহল পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আমাদের যিনি লাইব্রেরিয়ান নিপেন বাবু, উনি আমাদের সিনিয়র দিদি বিদিশা রায়, ওনার গায়ে হাত তুলেছে। এবার সেটা আমরা ছাত্রী এখানে পড়তে এসেছি, কেন উনি হাত তুলবেন? উনি এরকম উনি একজন স্যার হয়ে না আমাদের আজ পর্যন্ত বই দিয়েছেন। ইভেন উনি বসে ওই যে আমাদের লাইব্রেরি রুমটা আছে, ওখানে তো সিটে তো কোনোদিন বসে থাকে না, ভিতরে গিয়ে বসে থাকেন, ওখানে সিগারেট খান। স্কুল প্রতিষ্ঠান থেকে, মানে এটা একটা প্রতিষ্ঠান বিদ্যার, তো আপনি কেন বলছেন না? আপনি কেন আপনি মারধর করে অভিযোগ করছেন? কি বলবেন আপনি? আপনি কেন বলবেন আপনি অভিযোগ করছেন? স্টুডেন্টরা অভিযোগ করছে, স্টুডেন্টরা অভিযোগ করছেন আপনি গায়ে হাত তুলেছেন এবং আপনি গ্রন্থাগারে বসে অভিযোগ করেন। বলুন, আপনি নির্বাক? স্যার, আপনি কি নির্বাক? বলুন স্যার, কি বলবেন? কি বলবেন স্যার? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? বলবেন স্যার, পালিয়ে যাচ্ছেন কেন? বুটকার বলবো কি? আপনি একটি স্কুলে রয়েছেন, আপনি এরকম হেডফোন গায়ে লাগিয়ে কিভাবে থাকতে পারেন? আপনি তো আমার এই কানের প্রবলেম হয়েছে, ফ্যান করতে এইখানটা খানিক একটু আছে, ওই জন্যই ফোন রিসিভ করতে অসুবিধা হচ্ছে বলে এতগুলো বাচ্চা আপনার দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের ক্লাস যে হয়নি এমনটাও নয়, উনি ক্লাস এসছেন, কিন্তু মাঝে মাঝে ক্লাস এসছেন। প্রতিদিন যে উনি ক্লাস আসছেন সেটাও না। উনি ক্লাসে এসে ক্লাস নিতেন এবং ক্লাস এসে উনি সাইন চাইতেন। কোনো ম্যাম আমাদের ক্লাস নেই, তাদের ক্লাসে তো আমরা সাইন করি না, তাহলে ওনার ক্লাসে কেন আমরা সাইন করব? দেখুন, জীবন বিজ্ঞানের ক্লাস হয় না সেই 2017 সাল থেকে। উনি শুধুই দাবি করেন আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, আমি নর্মাল সেকশনে ক্লাস নেব না, 5 to 12 10 কোনো ক্লাস নেব না, খাতা দেখব না, কোশ্চেন করব। কিন্তু আমার আদার্স যে টিচাররা আছেন তারা তো হায়ার সেকেন্ডারি সেকশনেরও আছেন, তারা 5 to 12 সমস্ত খাতা দেখা, কোশ্চেন করা, মার্কস তোলা, পোর্টাল আপলোড করা, হলিস্টিক রিপোর্ট কার্ড করা সবই করেন। উনিই একমাত্র করেন। আর আমাদের ইন্টিগ্রেটেড স্কুল, আমাদের নিয়ম আছে 5 to 12 সবাইকে ক্লাস নিতে হবে, নইলে আমরা স্কুল চালাতে পারবো না। এই নিয়ে বিক্ষোভ। ম্যাম, আরেকটা কথা, আজকে ক্লাস 10 এর একটা ছাত্রীকে গ্রন্থাগারে শিক্ষক গায়ে হাত তুলেছেন, কি করবেন এই বিষয়ে? কোনো শাস্তি হওয়া দরকার। মেয়েদের নিয়ে আমি তো নিরাপত্তার অভাবে ভুগছি, যে কখন কাকে গায়ে হাত দিচ্ছে, কাকে কিঞ্চি কেটে দিচ্ছে, আমার পক্ষে তো এত সম্ভব নয়। আর উনি একমাত্র আমাদের মেল স্টাফ, আমরা সবাই ফিমেল স্টাফ। তাহলে কি চেঞ্জ হবে? কি চেঞ্জ হবে? মানে বদলি হবে তাহলে স্যার? সেটা তো আমার হাতে নেই। আচ্ছা, যিনি জীবন বিজ্ঞানের শিক্ষক আছেন, আপনি কি জানিয়েছেন না হায়ার সেকেন্ডারি কি বলেছেন? আমার আগের হেডমিস্ট্রেস এত ফাইল, তারপরে আমারও এত ফাইল হয়ে গেছে জানানো চিঠিতে। আপনার নাম? ইন্দ্রাণী মণ্ডল।